নমস্কার সকলকে স্বাগত। আপনারা দেখছেন দিবং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু। এখন আমরা আলোচনা করব ধনু রাশির এপ্রিল মাস কেমন যাবে সেই নিয়ে। আপনাদের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে আগামী 5 এবং 6 এপ্রিল আমি কিন্তু থাকছি বৈশাখী বনলতা বিকাল গার্ডেনে। একটা ছোট্ট এক্সিবিশন হতে চলেছে যেটা লেক টাউন গোলাঘাটায়। সেখানে আপনারা আমায় পাচ্ছেন আগামী 5 এবং 6 এপ্রিল দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। থাকবে জ্যোতিষ নিয়ে আলোচনা এবং তার সঙ্গে সঙ্গে হস্তরেখা বিচার, বাস্তুর বিচার, সঙ্গে আপনাদের জন্মছক এবং বাস্তু রিলেটেড যাবতীয় সমস্যার সমাধান হতে পারে যে সমস্ত প্রতিকারের মাধ্যমে, তারও বিপুল সম্ভার থাকবে। ফলে কলকাতার আশেপাশে যারা থাকেন তাদের সাদর আমন্ত্রণ রইল আমার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে নিজেদের সমস্যার সমাধান করতে অবশ্যই আসুন। আসলে আমার ভালো লাগবে। মাথায় রাখবেন 5 এবং 6 এপ্রিল অবশ্যই দুপুর 12টা থেকে রাত্রি 8টা লেক টাউন গোলাঘাটায় বিকাল গার্ডেনে। আর আসলেই কিন্তু পেয়ে যাবেন আমার পক্ষ থেকে আপনাদের জন্য বিশেষ পুরস্কার। সকলের আশা কিন্তু চাই, অবশ্যই আসুন, আমার ভালো লাগবে। শুরু করব তাহলে আলোচনা। আপনারা কি জানেন ধনুরাশি জাতক জাতিকারা যে এপ্রিল 2025 ধনুরাশির জন্য একটি অবিস্মরণীয় মাস হতে চলেছে এবং 12 এপ্রিলের পর এমন একটি ঘটনা ঘটতে চলেছে যা আপনার কেরিয়ার অর্থনৈতিক অবস্থাকে পুরোপুরি বদলে দেবে। তবে সতর্ক থাকুন, কারণ 20 এপ্রিলের পর এমন কিছু পরিবর্তন আসবে যা আপনাকে জীবন নিয়ে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। কি সেই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী? ভিডিওটি দেখতে থাকুন, জানতে পারবেন। 1 মিনিটও স্কিপ করবেন না, অবশ্যই দেখুন, ভালো লাগবে। গ্রহগত অবস্থান নিয়ে একটু আলোচনা করি। প্রথমেই বলবো এপ্রিল মাসে ধনুরাশির উপর 3টি প্রধান গ্রহের শক্তিশালী প্রভাব থাকবে। প্রথমেই মঙ্গল গ্রহ, যারা মিথুন রাশিতে অবস্থান করবে এবং এটি কিন্তু আপনাদের সম্পর্ক এবং অন্যান্য বিষয়ের উপরে বিশেষ প্রভাব ফেলবে। পাশাপাশি বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করবে। 14 এপ্রিলের পর বৃহস্পতির প্রভাবে আপনাদের জীবনে কিন্তু আর্থিক স্থিতিশীলতা আসতে পারে, অবশ্যই সেটি খেয়াল রাখুন। ব্যবসায়ীদের জন্য এই সময় ভালো সুযোগ আসতে পারে, এটাকে মাথায় রাখতে হবে। আসবো এবার তৃতীয় গ্রহ শনি গ্রহের আলোচনা। মীন রাশিতে শনি গ্রহ থাকবে এবং আপনারা যেহেতু ধনু রাশি, ফলে আপনাদের কন্টকা শনি বা ঢাইয়া শুরু হয়ে গেছে। তাই শনিদেব আপনাকে ইঙ্গিত করছে সতর্ক এবং বাস্তববাদী হবার। এটি মাথায় রাখুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমেই কিন্তু সাফল্য আসবে, এটি মাথায় রাখুন। আত্মীয় স্বজন এবং ভাই বোনেদের সঙ্গে মতবিরোধ চরমে যেতে পারে, সেটা মাথায় রাখবেন। চলে আসবো এবার কেরিয়ার এবং চাকুরি নিয়ে আলোচনায়। ধনুরাশির জাতক জাতিকাদের কর্মজীবনের বিশদ বিশ্লেষণ আপনারা এখানে পাচ্ছেন। চাকুরিজীবীদের জন্য 1 থেকে 15 এপ্রিল অবশ্যই কিন্তু কাজের জায়গায় অতিরিক্ত দায়িত্ব আসতে পারে, যা ভবিষ্যতে প্রমোশনের জন্য সহায়ক হবে। 20 থেকে 30 এপ্রিলের মধ্যে নতুন প্রজেক্ট বা অফার আসতে পারে, তবে সাবধানে সিদ্ধান্ত নিন। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য 10 থেকে 22 এপ্রিল বিশেষ করে ব্যাংকিং, আইটি বা টেকনিক্যাল ফিল্ডে কিন্তু ভালো সুযোগ আসবে, অবশ্যই সেটিকে কাজে লাগান। 22 এপ্রিলের পরবর্তী সময় বিদেশে চাকরির সম্ভাবনা তৈরি হতে পারে, সেটি মাথায় রাখুন, নিশ্চিত সুখবর পেয়ে যাবেন। ব্যবসা ও অর্থ নিয়ে আলোচনা করব। ধনু রাশির জন্য আর্থিক বিশ্লেষণ ক্ষেত্রে যদি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 15 এপ্রিলের পর বড় ডিল বা চুক্তির সম্ভাবনা রয়েছে, অবশ্যই সেটিকে কাজে লাগান। বিদেশি বিনিয়োগ বা ইন্টারন্যাশনাল ট্রেডিং ভালো লাভ হতে পারে, অবশ্যই সেটাকে মাথায় রাখবেন। তবে খেয়াল রাখবেন সতর্কভাবে এবং ভেবেচিন্তে বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন, তবেই কিন্তু ম্যাক্সিমাম বেনিফিট পেতে পারেন। নতুন অংশীদারিত্ব করবার ক্ষেত্রে ভালোভাবে যাচাই করুন, কারণ যে কোনো সময় সমস্যা তৈরি হতে পারে। চলে আসবো এরপর আর্থিক বিষয় নিয়ে আলোচনায়। আর্থিক সমস্যা বা আর্থিক অবস্থার ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে 8 থেকে 20 এপ্রিল অপ্রত্যাশিত আর্থিক লাভের একটি সম্ভাবনা দেখা যাচ্ছে এবং 26 এপ্রিলের পর খরচ বাড়তে পারে। তাই পরিকল্পনা করে খরচ করুন, হঠাৎ করেই বড় কোনো সমস্যা বা বিপদ নেমে আসতে পারে, মাথায় রাখবেন। প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করব। ধনুরাশির সম্পর্কের গভীর বিশ্লেষণ যদি করা যায়, সিঙ্গেলদের ক্ষেত্রে 10 থেকে 25 এপ্রিলের মধ্যে নতুন প্রেমের সূচনা হতে পারে, বিশেষ করে অফিস এবং বন্ধু মহলে। 20 এপ্রিলের পর পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা, এটি খুব ভালো জিনিস। এবং তার সঙ্গে সঙ্গে যারা সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে 1 থেকে 14 এপ্রিল সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই সংযত থাকুন।
20 থেকে 30 এপ্রিল দাম্পত্য জীবনের নতুন সুখবর আসতে পারে, সন্তান লাভের যোগও কিন্তু বিদ্যমান। স্বাস্থ্য এবং মানসিক অবস্থা, স্বাস্থ্যের পার্টটাকে আমি দুভাবে ভাগ করেছি, একটা মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য নিয়ে। তো সুস্থতার জন্য আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদের কাছে রাখবো। সেখানে আপনাদের বলবো 12 থেকে 22 এপ্রিল পেটের সমস্যা হতে পারে, তাই খাদ্যাভ্যাসে বিশেষ পরিবর্তন আনুন। 30 এপ্রিলের পর ঠান্ডা ও জ্বরের সমস্যা হতে পারে, এই ব্যাপারটায় সাবধানে থাকুন, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা বলবো, চিন্তা এবং মানসিক চাপ বাড়তে পারে, তাই নিয়মিত ধ্যান যোগব্যায়াম করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। সৃষ্টিশীল কাজে মন দিন, এতে মেজাজ ভালো থাকবে। শিক্ষা ও একাডেমিক সাফল্য নিয়ে যদি আলোচনা করি, সেক্ষেত্রে বলবো ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে এপ্রিল। পরীক্ষার্থীদের জন্য শুভ সময় হিসেবে 11 এপ্রিল থেকে 25 এপ্রিল কঠিন বিষয়গুলো বেশি মনোযোগ দিন, সফলতা অবশ্যই আসবে। 26 থেকে 30 এপ্রিল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষ শুভ সময়। আপনাদের জন্য একটা সারপ্রাইজ সেকশন নতুন করে রেখেছি আমি, যেখানে আপনারা এপ্রিল মাসের বিশেষ ঘটনা এবং কিছু চমকপ্রদ ভবিষ্যৎবাণী সম্পর্কে জানতে পারবেন। সেখানে আপনাদের ধনুরাশির জন্য এপ্রিলের 3টে চমকপ্রদ ভবিষ্যৎবাণী যেটা থাকছে, সেটা হচ্ছে এপ্রিলের পর কেরিয়ারে বড় সুযোগ আসতে পারে। 22 এপ্রিলের পর প্রেম জীবনে বড় পরিবর্তন ঘটতে চলেছে। 28 এপ্রিলের পর আর্থিক লাভের সম্ভাবনা। ফলে এই পজিটিভিটি গুলো থাকছে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য। বারবারই একটা কথা খেয়াল করেছে নিশ্চয়ই, বললাম যে একটু সতর্কভাবে ডিসিশন নেবেন, তাহলেই ভালো ফলাফল পাবেন। এবার চলে আসবো যেটা নিয়ে বলবার, সেটা হচ্ছে যে আপনারা এপ্রিল মাসটি কেমন কাটতে চলেছে বা কেমন কাটছে, সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব এবং তার সঙ্গে জানাবেন আপনার জীবনে কোন দিকে আপনি উন্নতি চান, কেরিয়ার নাকি স্বাস্থ্য নাকি শিক্ষা আর নাকি আপনাদের সম্পর্ক, কোথায় উন্নতি করলে আপনারা ভালো থাকবেন সে বিষয়ে জানাতে ভুলবেন না। অবশ্যই এটা লিখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর ব্যক্তিগত রাশিফল জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন, ওনারা জানিয়ে দেবেন কিভাবে আমার সঙ্গে সরাসরি আপনারা নিজেদের ব্যক্তিগত সমস্যা নিয়ে কথা বলতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হর হর মহাদেব।